করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে 4 নম্বর ওসিয়ত করেন, ওয়ালা তাশরাবান্না খামরা। মুআজ ইবনে জাবাল, তুমি মদ পান করিও না। সমাজ গঠনের জন্যে, সুষ্ঠু সমাজ বিনির্মাণের জন্যে যতগুলো আসবাব আছে যে সুস্থ সমাজ গঠনের জন্যে বাধা হয়ে দাঁড়ায়, যত আসবাব আছে তোর মধ্যে অন্যতম আসবাব হলো মদ। আল্লাহ রসুল বললেন, হে মুআজ ইবনে জাবাল, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করিও না। কেন? মদ পান এটা ভালো জিনিস না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, এটা সকল অশ্লীলতার মূল কাজ। যত অশ্লীলতা আছে এই মদ তোমাকে অশ্লীলতার দিকে ধাবিত করে। আমাদের বাংলাদেশের আইনে মদ বৈধ না অবৈধ জানেন কেউ? আইনটা মদ বৈধ আমাদের বাংলাদেশের আইনে, রাষ্ট্রীয়ভাবে মদ বৈধ, লাইসেন্স আছে। অথচ আল্লাহ কোরআন বলে মদ হারাম, মদ জায়েজ নেই, স্পষ্ট চিরতর জন্য মদ হারাম। ইসলাম আসার পূর্ব যুগে, জাহিলিয়াতের যুগে সাহাবায়ে কেরাম মদ পান করতেন। নতুন মুসলমান হয়েছেন, সরাসরি ইসলামের বাণী যদি হারামের বিধান আসে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে না। আল্লাহ পাক সরাসরি হারাম করে নাই, আল্লাহ পাক কিছু অবকাশ দিলেন, মদ খাও সমস্যা নেই, তবে ইসলামটা মাইনো। আল্লাহ, আচ্ছা যাই হোক, ইসলামের প্রাথমিক যুগে মদ এটা হারাম করে নেই আল্লাহ। কারণ আরব সমাজে কোনো অনুষ্ঠান হলে তাদের যে শরাব ছিল, পানীয় ছিল, সেটা হলো শরাব, এটা লাগবেই তাদের, যে কোনো অনুষ্ঠানে এই মদ লাগবেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মানুষেরা প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। মদ এবং জুয়া এই জিনিসটা কি ভালো নাকি? নবী আপনি আমাদেরকে সংবাদ দিবেন, আপনি আমাদেরকে বলেন মদ এবং জুয়া এই দুইটা জিনিস ভালো কিনা। আল্লাহ তাআলা নবীকে বলে, কুল ফীহিমা ইসমুন কাবীর, নবী আপনি তাদেরকে বলে দেন এই দুইটা হলো বড় গুনাহ, মদ এবং জুয়া হলো বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, কিন্তু মানুষের জন্য উপকার। ইসলামের সূচনা লগ্নের কথা কিন্তু এটা বড় গুনাহ, হারাম এখনো করে নাই। ওয়া মানাফিউ লিন্নাস, তবে এটা মানুষের জন্য উপকার। এরপরে আল্লাহ বলেন, মানুষের জন্য উপকার হলেও এটা বড় নিকৃষ্ট, এটা মানুষের জন্য বড় খারাপ, এটা ভালো না। আগে এই মদের ব্যাপারে আল্লাহ তাআলা মানুষদেরকে অনীহা ভাব শিখাইছেন, আগেই হারাম করে নাই, অনীহা ভাব শিখাচ্ছেন। এই মদ এটা ভালো জিনিস না, খারাপ জিনিস। এরপরে একদিন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদ পান করছেন। একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে মদ দিছে, মদ পান করছেন, এখনো তো হারাম হয় নাই। মদ পান কইরা মাগরিবের সালাতে দাঁড়াইছেন ইমামতির মুসল্লায়, সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। কিন্তু উনি উল্টা বললেন, আ'বুদু মা তা'বুদুন, ইবাদত করব, তোমরা যার ইবাদত করো না।
উল্টা বলে ফেললেন, মূর্তি পূজার ইবাদত করবে। তো এই ঘটনা আল্লাহ রসুলের কাছে হাজির করছেন, পুরো ঘটনা আল্লাহ রসুলের কাছে বলছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের অপেক্ষায় ছিলেন। জিবরাইল আমিন সূরা মাঈদার 90 এবং 91 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, এই মদ, জুয়া এগুলো সব চিরতরের জন্য মুসলমানদেরকে হারাম ঘোষণা করা হয়েছে। মুসলমান, তোমরা মদ এবং জুয়া পান করিও না। শেষ, খতম, শেষ। এরপর থেকে সাহাবাই কারাম চিরতরের জন্য মদ এবং জুয়া চিরতরের জন্য পান করাকে নিজেদের জন্য অবৈধ করে নিয়েছেন, আর কোনোদিন পান করে নাই। ইসলামের বিধান এসে গেছে, এখন আর কোনো কথা চলবে না। কেন এই মদকে হারাম করা হয়েছে? কেন মদকে হারাম করা হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল খামরু মা খামারাল আকলা। এই খমর, মদ আকলকে নষ্ট করে দেয়। এই খমর, মদ এতটাই মারাত্মক বিষয়। এই আকল, দেমাগ বড় নিয়ামত। আকল দিয়ে আপনি চিন্তা করবেন, ভালো জিনিস খারাপ জিনিস আপনি চিন্তা করবেন, ভালো জিনিসকে গ্রহণ করবেন, খারাপ জিনিসকে ছাড়বেন। মদ পান করলে আকলকে নষ্ট করে দেয়। মদ এতটাই মারাত্মক, এতটাই মারাত্মক। আজকে সমাজে মদের যে পরিমাণ সয়লাভ, যুবকের, আমার মনে হয় এমন যুবক খুবই কম পাওয়া যাবে যেই যুবক মদ, জুয়া, ইয়াবা এগুলো পান করে নাই, খায় নাই, এরকম যুবক কমই পাওয়া যাবে। যুব সমাজের চরিত্র সম্পর্কে আমি যথেষ্ট জানাশোনা, পড়াশোনা করেছি। বড় মারাত্মক বিষয়। যেই দিকে চলছে তো আমিও সেই দিকে চললাম না, আমার তো পরিবর্তন করতে হবে। এই সমাজ তো পরিবর্তিত নয়। এই সমাজে তো সমস্যা আছে, সমাজে তো ইনসাফ নাই, সততা নাই। আমি শান্তিতে বসবাস করতে পারছি না, আমার মেয়ে শান্তিতে থাকতে পারছে না, আমার সম্পদ নিরাপদ নয়। এই রাষ্ট্র তো নষ্ট রাষ্ট্র। এই রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে যুব সমাজের। এই চিন্তা যুব সমাজেরা করে না। কেন? তারা অবৈধ কাজে জড়িত, এই কারণে এই সমস্ত চিন্তা ভাবনাও তাদের অন্তরে দেমাগে আসে না। আল্লাহ কোরআনে শুধু মদ এবং জুয়ার কথা হারাম করছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু মদ এবং জুয়া হারাম বিষয়টা এরকম না, বরং প্রত্যেকটা নেশা দ্রব্য, যা কিছু নেশা আনে, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম, যে কোনো জিনিস নেশা আনে ওই সব কিছুই তোমাদের জন্য হারাম। সব কিছু হারাম। নেশা দ্রব্য জাতীয় যা কিছু আছে, ট্যাবলেট হোক আর ইয়াবা হোক, মদ হোক, জুয়া হোক, সব কিছু হারাম। কোনো জিনিস তোমাদের জন্য জায়েজ নয়। এটা হারাম। এটা আকলকে নষ্ট করে দেয়, দেমাগকে নষ্ট করে দেয়, সুস্থতাকে নষ্ট করে দেয়, সমাজকে নষ্ট করে দেয়, অর্থকে নষ্ট করে দেয়। অর্থের ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। একটা মোটামুটি সমাজকে নষ্ট করার জন্যে এই মদই যথেষ্ট। বার্থডে, জন্মদিন উপলক্ষে একজন আরেকজনকে এই মদ গিফট করে। পরিস্থিতি এরকম হয়ে গেছে। বাদ দিয়েও মদ বানানো যায়, পচা বাদ মদ বানানো যায়। বাংলা মদ বলে এটাকে, কম দাম। বাঙালিগুলো তো বেশি মদ খাওয়ার সুযোগই নাই, টাকা পয়সা খুব কম মানুষেরই আছে। আঙ্গুর, খেজুর দিয়া বড় দামি দামি মদ বানানো হয়। বিদেশিরা খায় এগুলো, আমাদের বাংলাদেশের যারা কোটিপতি এরা খায়। আর যারা নিম্ন শ্রেণীর, নেশা করা লাগবে, এরা ওই বাদ দিয়ে পচানো মদ খায়। গরুর মুখ তো ওইটার মধ্যে যুক্ত করে, গরুর পায়খানা ওইটার মধ্যে যুক্ত করে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, পরিস্থিতি এতটাই খারাপ, আর ওগুলো আমরা খাই। তো বুঝেন, তা আকল কিভাবে ঠিক থাকবে?
হারাম, সবকিছু হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, নেশা দ্রব্য পান করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আখিরাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতি মদ পান করাবেন না। জান্নাতি মদ পান করাবেন না। মদ যারা দুনিয়ার জমিনে মদ পান করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে মদ পান করাবেন। কেমন মদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত ওয়াদা করা হয়েছে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতে এমন পানি থাকবে যেই পানি কখনো নষ্ট হবে না, দুর্গন্ধ হবে না। ওই পানি কখনো নষ্ট হবে না, দুর্গন্ধ হবে না, এমন পানি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। যতদিন মনে চাই ততদিন রাখবেন, কোনো সমস্যা নাই। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আল্লাহ তাআলা দুধের নহর দান করবেন। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর আল্লাহ তাআলা দান করবেন যেই দুধ কখনো বিস্বাদ হবে না, যেই দুধ কখনো বিস্বাদ লাগবে না, এমন দুধের নহর আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। শর্ত হলো দুনিয়াতে মদ পান করা যাবে না, জুয়া খাওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। যদি না খায় আল্লাহ তাআলা আমাদেরকে পানির নহর দান করবেন, যেই পানি কখনো দুর্গন্ধ হবে না। দুধের নহর আল্লাহ তাআলা দান করবেন, যেই দুধ কখনো বিস্বাদ হবে না, স্বাদ লাগবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মদ দিবেন তোমাদেরকে, এমন মদ দিবেন যা পানকারীর জন্য বড় সুস্বাদু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে মদ খাওয়াবেন। মদ যদি কোনো বান্দা দুনিয়াতে মদ পান না করে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার হিসাবে জান্নাতে মদ রাখছেন। দুনিয়ার মদ খাইলে নেশা হয়, টাকা খরচ হয়, দিমাগ নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, অনেক সমস্যা হয়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এমন মদ খাওয়াবেন যেই মদের টাকাও নষ্ট হবে না, যেই মদে আমলও নষ্ট হবে না, যেই মদে কোনো কিছু হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না, এমন মদ আল্লাহ তাআলা খাওয়াবেন। এবার আপনি চিন্তা করেন দুনিয়ার কোন মদ খাইবেন। যদি আপনি এবার আপনি চিন্তা করেন দুনিয়ার মদ খাইবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য মেহমান হিসাবে যেই মদ খাওয়াবেন ওই মদ খাইবেন। এবার চিন্তা ভাবনা আপনার। কোরআন হাদিস বলে দুনিয়ার মদ তোমরা পান করিও না। এবার আপনি চিন্তা করেন কোন মদ পান করবেন। আপনি দুনিয়ারটা পান করবেন না আখিরাতেরটা পান করবেন, জান্নাতেরটা পান করবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কেউ দুনিয়াতে মদ পান করে তাহলে কিয়ামতের ময়দানে আখিরাতে তার জন্য শাস্তি হলো উসাতু আহলিন নার। অপর রেওয়ায়েতে আছে আরাকু আহলিন নার, জাহান্নামীদের দুর্গন্ধ, জাহান্নামীদের পুঁছ, জাহান্নামী যারা থাকবে তাদের শরীর থেকে যে গাম বের হবে, এই গামটা বড় দুর্গন্ধ হবে, ওই দুর্গন্ধ তাদেরকে পান করানো হবে। আরেক রেওয়ায়েতে আছে জাহান্নামীদের পুঁছ, গলে গলে যে পুঁছ নির্গত হবে, ওই পুঁছ যারা দুনিয়াতে মদ পান করবে তাদেরকে খাওয়ানো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদ, জুয়া, ইয়াবা থেকে বাঁচার তৌফিক দান করুন। এই সমাজকেও যেন আল্লাহ তাআলা এই সমস্ত অহেতুক কাজ থেকেও হেফাজত করে, জোরে বলি আমিন। আপনার সামনে আপনার কোনো পরিচিত, আপনার অধীনস্থ যদি কেউ এই সমস্ত কাজে জড়িত হয়, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, বুঝানোর চেষ্টা করবেন। আজকে আমাদের মাঝে আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ উঠে গেছে। এজন্যই মুরব্বির সামনে যুবক বেয়াদবি করে। কেন? মুরব্বির নিষেধ নাই। এই
নিষেধ না থাকার কারণে, আমর বিল মারুফ সৎ কাজের আদেশ না থাকার কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে। আহা, আমি কি দুঃখের কথা বলবো। গত শনিবারে গেছিলাম চাঁদপুর, তো রাত 3টা বাজে ঢাকায় আসছি। 3টা বাজে ঢাকায় আসছি, 2 ঘন্টা কাকরাইল মসজিদের পাশে ছিলাম। 5টা বাজে রওনা করছি গুলিস্তানের দিকে, কাকরাইল থেকে হাইটা হাইটা রওনা করছি। পাশে মসজিদও খুঁজতেছি, নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ি নেই আমি আর আমাদের মসজিদের ইমাম সাহেব দুইজনে। তো পরে কিছু দূর যাওয়ার পরে দেখি নয়াপল্টনে আসছি। ওই জায়গায় বড় বড় ব্যানার দেখলাম। ওই ব্যানারের একটু পরে একটু কালো অন্ধকার জায়গাতে বেশ কয়েকজন মানুষকে দেখতে পাইলাম। মনে করতেছি ডাকাত অথবা চিন্তা এরকম কিছু হবে, কিন্তু না, ছোট ছোট বাচ্চা, বড় বড় মানুষ অল্প কয়েকজন। পলিথিন একটা নিচে, ওই পলিথিনের মধ্যে নিচে সম্ভবত গাম হবে, ওই পলিথিন দিয়া তারা এইভাবে মুখে নিঃশ্বাস নিচ্ছে, শ্বাস নিচ্ছে। তখন বুঝলাম, একটু চিন্তা ভাবনা করলাম, এটা তো এক প্রকারের একটা নেশাদ্রব্য। এটার মাধ্যমে নেশা তৈরি হয়। তো এটা ওরা কেন খায়? আমার কাছে মনে হয় ওদের কোনো ঘর বাড়ি নেই, ওরা পথিক, ওরা অভাবী। আজকে রাষ্ট্র তাদেরকে যথাযথ মূল্যায়ন করছে না বিদায় খাবারের টাকা নাই, ক্ষুধা নিবারণের টাকা তাদের কাছে নাই, এই জন্যে তারা এই পন্থা অবলম্বন করছে। কি করবে ভাই? তাদের দোষ না, দোষ নেতাদের, দোষ আমাদের, দোষ রাষ্ট্রের। কেন খুঁজা খুঁজা তাদেরকে সহায়তা করে না? কেন করে না? অভাব নাই ঢাকা শহরে, রাস্তাঘাটে অভাব নাই, অভাব নাই। আশ্চর্যের খবর হলো, এদের মাধ্যমে এই মদ আনা নেওয়া তৈরি হয়, আমদানি হয় এদের মাধ্যমে। এরা কি করবে? 2টা টাকা তাদের কাছে বড় মূল্যবান। এমন কোনো মানুষ কি নাই কয়েকজনের দায়িত্ব নিবে? আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমরা যথাযথ উপযুক্ত জায়গায় টাকা খরচ করতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করছেন। 4 নম্বর ওসিয়ত, হে মুআজ ইবনে জাবাল, মদ খাইবা না। কেন? যত অশ্লীলতা আছে, ফাহিশা কাজ আছে, খারাপ কাজ আছে, সমস্ত ফাহিশা কাজের মূল হলো এই মদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদ থেকে হেফাজত করুক। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, মুআজ ইবনে জাবাল তুমি গুনাহ করবা না, কারণ গুনাহ করলে আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা রাগান্বিত হন। ছোট থেকে ছোট গুনাহ করা যাবে না, বড় থেকে বড় গুনাহ করা যাবে না। গুনাহ করবা না মুআজ ইবনে জাবাল। গুনাহ করলে আল্লাহ তাআলা রাগ করেন, তোমার উপরে রহমতের দৃষ্টিতে আর তাকাবেন না। আমি বুঝি যে এটা গুনাহ, এরপরও কেন করি? বলে সমাজ করে। আরে ভাই, সমাজ তো সবাই করবে, আপনি একা ফিরে আসেন, আপনার দেখা দেখি কমস কম একজন হলেও ফিরে আসবে, এর সবটা তো আপনি পাবেন। গুনাহ বড় মারাত্মক জিনিস। গুনাহ নিজের জীবনকে ধ্বংস করে দেয়, শান্তিকে উঠিয়ে নেয়, প্রশান্তি মনে পায় না, তৃপ্তি পায় না। এই গুনাহ এত বড় মারাত্মক জিনিস। আর যদি এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, রাসূলুল্লাহ হাদিসে বলছেন, কবর 2 পার্শ্ব থেকে চাপ দিবেন, এক পার্শ্বের পাজরের হাড় অপর পার্শ্বে চলে যাবে গুনাহ নিয়ে যদি কবরে যাই। মুআজ ইবনে জাবাল, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, খবরদার তুমি গুনাহ করবা না। 5 নম্বর ওসিয়ত। 6 নম্বর ওসিয়ত, এটা বর্তমান আমাদের সব সমাজের জন্য এটা প্রযোজ্য না। যেই জায়গায় যুদ্ধ চলছে ওই জায়গার জন্য এটা বিশেষ প্রযোজ্য। হে মুআজ ইবনে জাবাল, ওয়া ইয়াকা ওয়াল ফিরার, যখন যুদ্ধ চলবে তখন তুমি পলায়ন করবা না। তবে এটা আমাদের জন্য একটু শিক্ষণীয়, যদি কখনো যুদ্ধে আমরা যাই তখন আমাদের জন্য ওসিয়ত হলো, রাসূলুল্লাহ বলছেন, মুআজ ইবনে জাবাল তুমি যুদ্ধর ময়দানে যখন যাইবা তখন সেখান থেকে পলায়ন করবা না। সবাই যদিও মারা যায়, শহীদ হয়, এরপরেও তুমি সেখান থেকে পলায়ন করবা না। 6 নম্বর ওসিয়ত। 7 নম্বর ওসিয়ত, সমাজে যখন মহামারী দেখা দিবে, করোনা মহামারী ছিল কিছুদিন আগে, আরো এরকম যখন মহামারী দেখা দিবে, তখন তুমি মহামারী যদি ওই এলাকায় থাকো, ওই এলাকা থেকে তুমি অন্যত্র চলে যাবে না, অন্য জায়গায় যাইবে না। হ্যাঁ,
তোমার যদি ভারত যাওয়ার কথা থাকে টিকিট আগে থেকেই রেডি, সৌদি আরব যাওয়ার কথা থাকে টিকিট আগে থেকেই রেডি, তখন তুমি যাইতে পারো। কিন্তু যখন মহামারী সমাজে দেখা দিবে তখন তুমি এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাইবে না। মহামারী যখন দেখা দিবে তখন তুমি সতর্ক থাকবা, যাতে করে তুমি তো ওর মহামারীটা যেন তোমার এদিকে না আসে, একটু সতর্ক থাকবা, কিন্তু অন্যত্র চলে যাইবে না। 8 নম্বর ওসিয়ত করছেন মুআজ ইবনে জাবাল, তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। আনফিক আলা আয়ালিক মিন তুলিক, তুমি তোমার সাধ্য অনুযায়ী, তোমার যতটুকু সাধ্য আছে অতটুকু সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। পরিবারের জন্য খরচ, স্ত্রী সন্তানের জন্য ভরণ পোষণ দেওয়া, এটা যিনি পিতা, এই পরিবারের যিনি কর্তা, তার জন্য ওয়াজিব, না দিলে গুনাহগার হবে। পরিবার এদিক দিয়ে কষ্টে মরছে আর আপনি ব্যাংকে টাকা জমাচ্ছেন, জায়েজ নেই আপনার জন্য। পরিবারকে পরিপূর্ণ খরচ আদি দিয়া পরিপূর্ণভাবে সুন্দর করে সমাজকে পরিবারকে চালায়া এরপরে আপনি ব্যাংকে টাকা জমান, এরপরে আপনি অন্য কিছু করেন। আগে পরিবার। হে মুআজ ইবনে জাবাল, খবরদার এটা করবা না। 9 নাম্বার ওসিয়ত মুআজ ইবনে জাবাল, ওয়ালা তারফা আনহুম আসাকা আবাদা। 9 নাম্বার ওসিয়তটা বড় মারাত্মক। আদব শিক্ষা দেওয়া থেকে তুমি দূরে থাকবা না। মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া থেকে তুমি দূরে থাকবা না। মানুষকে আদব শিক্ষা দিবা, সৎ কাজের শিক্ষা দিবা। 10 নাম্বার ওসিয়ত, এটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। ওয়া আখিফহুম ফিল্লাহ, মুআজ ইবনে জাবাল, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে যেভাবে ভয় হয় যথাযথভাবে ভয় করো। কেমন ভয়? যদি ঘরের অন্ধকারেও থাকো তবুও তুমি গুনাহ করবা না, এমন ভয় করো। ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করো তবে তোমার দ্বারা গুনাহ হবে না, তোমার দ্বারা বেইনসাফি হবে না, তোমার দ্বারা আমানতের খেয়ানত হবে না, তোমার দ্বারা সমাজ নষ্ট হবে না। ভয় করার মতো ভয় করো। যদি এই 10টা কাজ করতে পারো তাহলে তুমি মনে করো তুমি জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ে নি সুন্নত আদায় করে নি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।